আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যাসাইনমেন্টের নকল বিষয় নিয়ে আমি এখানে গুরুত্ব বেশি দিয়েছি। অর্থাৎ তোমরা অ্যাসাইনমেন্ট যে দেখাদেখি করে লিখছো, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করে অ্যাসাইনমেন্ট তৈরি করছো, অ্যাসাইনমেন্টের উত্তর, সেই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। সাথে আমি কি অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিব কিনা সেই বিষয়গুলো নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। সাথে তোমাদের অ্যাসাইনমেন্টের গুরুত্ব নিয়ে কথা বলবো এবং অ্যাসাইনমেন্ট তোমরা কীভাবে কী করবে এইটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন এসেছে আমাদের কাছে। সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাই বলতে পারি যে সর্বোপরি এই ভিডিওটি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অলরেডি জানো যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে রেগুলার। প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি মূলত এখানে প্রকাশ করে থাকি। তাই তোমরা যারা অ্যাসাইনমেন্টগুলো পেতে চাও ভিডিও আকারে তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা একবার ভিডিও লিস্টে চেক করে দেখো যে তোমাদের কোনো ভিডিও মিসিং আছে কিনা। আমি চেষ্টা করি প্রত্যেকদিন 3টা 4টা করে ভিডিও দিয়ে তোমাদের সকল দরকার তথ্যগুলো আমি সামনে তুলে ধরতে। তাই তোমাদের যাদের এই চ্যানেলগুলো দরকার হয় স্টাডি চ্যানেল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটি বাজিয়ে রাখবা। চলো আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আমরা প্রথমে কথা বলবো অ্যাসাইনমেন্টের গুরুত্ব নিয়ে। অ্যাসাইনমেন্টের গুরুত্ব নিয়ে যদি একটু সংক্ষেপে বলি, অ্যাসাইনমেন্ট কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তুমি যে শিক্ষার্থী হয়ে থাকো না কেন, তুমি যদি এসএসসি শিক্ষার্থী হও বা এইচএসসি শিক্ষার্থী হও, তুমি ইন্টার পরীক্ষা দেওয়া বা তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দাও, তোমার জন্য অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সমান গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। যদি মূল্যায়ন নাও করা হয়, এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যদি বোর্ড পরীক্ষা হয় সেখানে কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হবে। সেটাও যদি না করা হয়, এই অ্যাসাইনমেন্টে মূলত তোমাদের যে প্রশ্নগুলো করা হচ্ছে এটা কিন্তু তোমাদের যদি ভর্তি পরীক্ষা বলি সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ সর্বোপরি অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক। তোমরা যারা এই অ্যাসাইনমেন্টগুলোকে হেলায় হেলায় খরচ করছো, নষ্ট করছো বা সময়গুলো দিচ্ছ না, অ্যাসাইনমেন্টগুলো পূরণ করছো না বা উত্তরগুলো তৈরি করছো না, তাদের জন্য আমি বলবো এটা তোমাদের জন্য একটা লস হয়ে যাবে। সংক্ষেপে এই হচ্ছে মেন কথা, অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনেক। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অ্যাসাইনমেন্ট মাধ্যমে কিন্তু মূল্যায়ন করার খুবই একটা চিন্তাভাবনা অলরেডি রয়েছে। করোনার কারণে যদি শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে পারে তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট নিয়ে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিন্তু শিক্ষকরা যখন অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই অ্যাসাইনমেন্টের যে মার্কটা হবে সেটা কিন্তু শিক্ষকরা এইরকম একটা ফরম্যাটে তৈরি করে সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। দেখতে পাচ্ছ যে একটা এক্সেল ফরম্যাট তৈরি করে কম্পিউটারের মাধ্যমে এখানে শিক্ষার্থীদের নাম, রোল নাম্বার, এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম ইত্যাদি লিখে তারপর কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থাৎ যদি দরকার হয় তোমাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা, সেটা কিন্তু তারা খুব সহজেই করতে পারবে। সেক্ষেত্রে অ্যাসাইনমেন্টটাকে তোমরা গুরুত্ব দাও, প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে করবে গুরুত্ব সহকারে। এরপর আমরা কথা বলবো মূলত তোমাদের যে অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে সেটা কি। কারণ আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম 14 তারিখে, যেটা ছিল তোমার অ্যাসাইনমেন্ট তোমরা কীভাবে করবে বা অ্যাসাইনমেন্ট সুন্দর করে করার নিয়ম নিয়ে কথা বলেছিলাম, নিয়মকানুনগুলো নিয়ে। ভিডিওটি প্রায় একদিনে প্রায় 16-17 হাজারের মতো মানুষ তোমরা দেখেছো। হয়তো ভিডিওটি ভালো লেগেছে তোমাদের জন্য বা কিছুটা হলেও তোমাদের ভিডিওর মধ্যে দিতে পেরেছি, এর জন্য হয়তো তোমরা ভিডিওটি দেখেছো। তো সেই ভিডিওতে অনেকে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছো, যেটা অনেক প্রশ্নই আমার কাছে এসেছে। এখন সব প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু কিছু কমন প্রশ্ন যেগুলো অনেকেই করেছো সেগুলোর উত্তর নিয়ে আমি এই ভিডিওতে ছোট্ট করে এটা তোমাদের জন্য বলবো। তো এখানে প্রশ্ন একটা আসছে যে ভাইয়া কাভার পেজ, তার যে কাভার পেজ বা যে তোমাদের যেটা রয়েছে সেটা কলেজ থেকে দেবে কিনা বা কলেজ থেকে দিলে সেটাকে তোমরা ব্যবহার করবে কিনা। সেক্ষেত্রে আমি ছোট্ট করে বলবো যে তোমাদের কলেজ থেকে যদি দেয় তাহলে তোমরা অবশ্যই ব্যবহার করো। কারণ কলেজ থেকে যদি তোমরা দেয়, কলেজের বাইরে গেলে তো তোমাদের হবে না, কলেজ তো আগে, তাই না? শিক্ষা মন্ত্রণালয়ের পরে কলেজ আগে, শিক্ষা মন্ত্রণালয় তো তোমাদের কাভার পেজ দিচ্ছে না। সো কাভার পেজ দিচ্ছে কলেজ, কলেজ এটা ব্যবহার করো। আর যদি কলেজ না দেয় তাহলে তুমি নিজে হাতে তৈরি করো। অনেক শিক্ষার্থী বলে ভাই আমি কম্পিউটারে তৈরি করে প্রিন্ট আউট করে নিই, তাহলে হবে না ভাইয়া। প্রিন্ট আউট করা অনেক কলেজে এটা জমা নেবে না। তাই আমি তোমাদেরকে বলবো যে কলেজের যে তোমাদের কাভার পেজটা আছে সেটা তোমরা নিজেরা তৈরি করো। কলেজ বা স্কুল, সেক্ষেত্রে তোমরা কাভার পেজটা নিজেরা তৈরি করো। আর কলেজ বা স্কুল থেকে যদি দেয় তাহলে আলাদা বিষয়। আর সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, অনেক কলেজ আবার টাকা পয়সাও চাইবে, এই ব্যাপারে 5-10 টাকা চাইবে। যদি চায় দিয়ে দিও, ঠিক আছে, এখানে আর কিছু বলার নেই, কারণ এটা নিয়ে অনেক টিচার অনেক ব্যবসা বাণিজ্য করবে। যাক, সেদিকে আমরা না যাই। এরপর আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া যে এখানে আমরা একটা পেজের অ্যাসাইনমেন্ট একটা পেজের দুপাশে লিখতে পারবো কিনা, এপাশ ওপাশ। আমি সেক্ষেত্রে বলবো তোমার যদি টাকা পয়সা অনেক থাকে, পেজ কেনার ক্ষমতা বেশি থাকে, তাহলে তুমি এক পাশে লেখো। আর যদি ক্ষমতা কম থাকে, কাগজ খরচ করার সামর্থ্য কম থাকে, তাহলে তুমি অবশ্যই দুপাশে লেখো। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে এক পাশে লিখবা নাকি দুপাশে লিখবা। তবে হয় কি, এক পাশে লিখলে আরও সুন্দর দেখায়, কারণ অ্যাসাইনমেন্টের সৌন্দর্যের বিষয়, শিক্ষকের মন জয় করার একটা বিষয় আছে। শিক্ষক দেখলেই জন্য বলে খুব সুন্দর হয়েছে, ওরটা পড়তে হয় না, মার্ক দিয়ে দেয়, ঠিক আছে। আর শিক্ষকের একটা মনের ভালো লাগা বা একটা চোখের ভালো লাগার একটা বিষয় আছে, এটা মাথায় রাখতে হবে তোমাদের।
সো এখানে এই কথাটাই বলা হয়েছে দুই পাশে লেখা নিয়ে। এরপর আমাকে অনেকে প্রশ্ন করে ভাই অ্যাসাইনমেন্ট কোথা থেকে কি ডাউনলোড করব, এই বিষয়টা নিয়ে অনেকে মনে অনেক কনফিউজ। সেক্ষেত্রে বলবো প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা আমার এই চ্যানেলে পাবে ভিডিও আকারে। তাই তোমরা যদি অ্যাসাইনমেন্টগুলো পেতে চাও তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ঘন্টাটি অবশ্যই বাজিয়ে রাখবা। এরপরে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নকল নিয়ে কথা বলবো। নকল বলতে আমার উপরে অনেক শিক্ষার্থী, অনেক ছোট ভাই বোন রাগ করতে পারো। আমি তাদেরকে বলবো রাগ করো না। নকল বলতে তোমরা এখানে ইউটিউব, ফেসবুক, বন্ধু-বান্ধব থেকে যে সংগ্রহ করছো এটাকেই বলছি। আর নকল হচ্ছে তুমি যদি মানে অনৈতিক উপায়ে বা তুমি এখানে তোমার পড়াশোনার বাইরে যদি তুমি কোনো কিছু ব্যবহার করে তোমার একটা উত্তর তৈরি করো সেটাই নকল। আরও নকলের অনেক সংজ্ঞা আছে সেদিকে না যায়। বাট আপাতত দৃষ্টিকোণ থেকে তুমি ইউটিউব, ফেসবুক যদি ব্যবহার করে তুমি যদি তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করো সেটা কিন্তু নকল। তো এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দিয়েছে তোমাদেরকে। সেটা নিয়ে আমি ভিডিওতে কথা বলবো। কারণ এটা তোমাদের জানা দরকার। তোমরা যদি একটা ভুল করে থাকো সেটা তোমাদের উচিত, সেটা আমাদের উচিত তোমাদের সামনে তুলে ধরা। কারণ এখানে ভিউয়ার্স পাওয়ার জন্য বা কিছু টাকা ইনকাম করার জন্য তোমাদের সামনে যদি আমি তোমাদের ভুল পথটা বেছে দেই তাহলে খুবই খারাপ হবে। তো চলো দেখে নিই আসলে মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য কী নির্দেশনা দিয়েছে নকলের ব্যাপার নিয়ে কথা বলতে। আর তোমরা এই নোটিশটি মূলত আমি কিন্তু এই তোমাদের ওয়েবসাইট থেকে নিয়েছি। অ্যাসাইনমেন্টের নোটিশ দেখতে পাচ্ছ এখানে, যে অ্যাসাইনমেন্টের জন্য নোটিশ, এটা মূলত সবার জন্য এই একই নোটিশ। ওকে, সবাইকে একই নোটিশই দিচ্ছে। চলো আমরা শিক্ষার্থী সেই অংশটাকে চলে যাই যে অংশে শিক্ষার্থীদের নিয়ে কথা বলছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য নির্দেশনা। এবং এখানে ৩ নম্বরে দেখতে পাচ্ছ লেখা আছে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করে জমা দিতে হবে। অর্থাৎ এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্ট মূলত নোট, গাইড বা অন্য কারো দেখে লেখা হবে না। আমি তোমাদের আবার করে বলছি। আর এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে ভাই এটা অঙ্ক দিয়েছে, এটা তো সব জায়গায় একই। ঠিক আছে, যদি যদি যেগুলো তোমাদের একই রকম হয়ে থাকে সেটা আলাদা বিষয়। বাট বাকিটুকুর ক্ষেত্রে তুমি চেষ্টা করবে নিজস্ব সৃজনশীলতা বাড়ানোর জন্য। কারণ তুমি জানো এই অ্যাসাইনমেন্টগুলোই কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্ন আকারে আসবে। তাই তুমি এখন থেকে যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করে রাখো, তুমি যদি এগুলো শিখে রাখো, বোর্ড পরীক্ষার সময় কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে সবার থেকে। যদি তুমি পড়াশোনার মধ্যে থাকো, পড়াশোনার স্টুডেন্ট হয়ে থাকো যে পড়াশোনা করছি আমি সেভাবেই চিন্তাভাবনা করবো, তাহলে আমি বলবো অ্যাসাইনমেন্ট তুমি নিজে করো। নিজে করাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমাকে ভিডিওতে অনেকে কমেন্ট করে ভাই আপনি অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিবেন কিনা। তাহলে আমি আসলে সহজভাবে বলবো ভাই আমি অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তোমাদেরকে দিতে পারছি না, কারণ সেই সময়টা আমার নেই। সেকেন্ড কথা হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করার মতো, অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করার মতো অনেকেই আছে, কিন্তু আমি তাদেরকেও না করে দিয়েছি শুধুমাত্র এই চিন্তা করে, কারণ এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টা না করে দিয়েছে। পরবর্তীতে যারা অ্যাসাইনমেন্ট তৈরি করছে, ঠিক আছে, যারা অ্যাসাইনমেন্ট উত্তরগুলো তৈরি করে ভিডিও তৈরি করছে তাদের পরবর্তী সেই চ্যানেলগুলো ক্ষতি হতে পারে। সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাকে এই কমেন্টে কেউ করো না যে ভাই অ্যাসাইনমেন্ট আপনি দিবেন কিনা। সো এই বিষয়গুলো বাদ দিয়ে চলো দেখে নিই তোমাদের কী কী নির্দেশনা দিয়েছে। এটা কিন্তু সবার জন্য নির্দেশনাগুলো। ১ নম্বরে তারা বলেছে যে শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণী উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে। তাই জরুরি বিবেচনায় সকল নির্দেশনা অনুসরণ করতে হবে, অর্থাৎ নির্দেশনা অনুসরণ করার কথা বলেছে। ২ নম্বর বলেছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ তৈরি করতে এনসিটিবি প্রণীত, অনুমোদিত, প্রকাশিত নির্ধারিত শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করতে হবে। তো এখানে মূলত তোমাদের বই, গাইড যেগুলো এনসিটিবি থেকে তোমাদের মূলত প্রকাশ করা হয়েছে বা অনুমোদিত দেওয়া হয়েছে সেই সব ব্যবহার করতে পারবে, আর বাকিগুলো ব্যবহার করতে পারবে না। ৩ নম্বর বলেছে যে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা ও সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হয়ে যাবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করতে হবে। তো এটা নিয়ে তো বকবক কিছুক্ষণ আগেই করলাম, তাই আবার নতুন করে তোমাদের কান নষ্ট করতে চাচ্ছি না। ৪ নম্বর বলেছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে, অর্থাৎ এটা তোমাদের হাতে লিখতে হবে। অনেকে আবার কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে নাও, এরকমটা করা যাবে না, হাতে সুন্দর করে লিখতে হবে। ৫ নম্বর বলেছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে সাদা কাগজ ব্যবহার করতে হবে। অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, শ্রেণী, আইডি, বিষয় ও অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে। তো এটা নিয়েও তো আমার একটা ভিডিও করা আছে, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, কীভাবে অ্যাসাইনমেন্ট করবে সম্পূর্ণ ফরম্যাট আমি একদম হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিন্তু। ৬ নম্বর বলেছে যে কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে অবস্থান করলে এবং তার পক্ষে সরাসরি অ্যাসাইনমেন্ট গ্রহণ, জমা দিতে সমস্যা হলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনাপূর্বক তার পরামর্শ মোতাবেক অ্যাসাইনমেন্ট গ্রহণ জমার বিষয়টি সমাধান করতে হবে। অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেক শিক্ষার্থী অনেক দূরে আছে কলেজ থেকে। এই করোনার সময় তাদের সেখানে যাওয়া আসা প্রত্যেক সপ্তাহে অনেকগুলো টাকা খরচ হয়। অনেক শিক্ষার্থী এই কমেন্টগুলো আমাকে করে ভাইয়া অনেক টাকা পয়সা খরচ, আমরা কী করতে পারি। তাদের জন্য কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে
শিক্ষকদের সাথে কথা বলতে হবে, শিক্ষক একটা সমাধান দিবে। হয়তো দেখা গেল যে তুমি ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পর গিয়ে একবার অ্যাসাইনমেন্টগুলো জমা দিলে, এরকম একটা সলিউশন শিক্ষকরা করে দিবে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদেরও একই কথা বলা হয়েছে। যদি কোনো শিক্ষক তোমাদেরকে কোনো পরামর্শ না দেয়, সেটা শিক্ষকদের একটা মানে ফল থাকবে, শিক্ষকদের ভুল হবে। কিন্তু উচিত শিক্ষকদের তোমাদের এই সময় সাপোর্ট করা। কারণ অনেক শিক্ষার্থী ১০০-১৫০ টাকা লাগে কলেজে যেতে বা স্কুলে যেতে। যারা কাছাকাছি আছো তারা তো জমা দিতেই পারবা। যারা দূরে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ছিল মূলত তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের যে নির্দেশনাগুলো আছে সেটা। আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এই পর্যন্ত কারা, কারা দেখেছো আমি জানি না। যারা দেখেছো তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর এই বিষয়গুলো নিয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা কমেন্ট বক্সে ফাটায় ফেলতে পারো। আমি সেখানে রিপ্লাই দিব। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।